আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আলু বেগুনের ঝোল রান্না করব মাছ দিয়ে। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো, আমি এটার জন্য প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো, তো আজকে আমি এমন একটা সিক্রেট জিনিস তোমাদের বলবো, যেটা শুনলে তোমরা অনেক অবাক হয়ে যাবে। দেখো, তারপরে আমি বাটা মশলা এবং কি লবণ দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করতেছি। তো আজকে অনেক বৃষ্টি পড়তেছে, বাহিরে যাওয়ার মতো অবস্থা নেই, এমনভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে আজকে। তো এমন তো অবস্থায় আজকে তো রান্না করতেই হবে, আমাদের কোনো নাই, রান্না করব। তো ফ্রিজে যাই দেখি আজকে মাছ আছে, বড় মাছের 2 পিস মাছ আছে। তো ভাবলাম এখন এটা দিয়ে কী করা যায়। তো এখন ঝোল করতে ইচ্ছা করছিল, পরে ভাবলাম আচ্ছা 2টো মাছ যেহেতু আছে, এটা দিয়ে ঝোল করে ফেলি। দেখো, কথা বলতে বলতে এদিকে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে একটু সামান্য পানি দিয়েছি, যাতে নিচে লেগে না যায়, সুন্দরভাবে এটাকে ভেজে নেব। তো যেটা বলতেছিলাম, আমার 2 পিস মাছ ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে আমি আজকে এটা রান্না করব। লেজের পিস ছিল একটা, আর একটা মাথার একটা অংশ ছিল। তো এই 2টো পিস দিয়ে আজকে আমি রান্না করব। তো দেখো, অনেক সময় আমাদেরকে এইটার পরিস্থিতির এটা হয়ে যায় অনেক সময়, আসলে হয়তো বা ফ্রিজে থাকে না অনেক সময়। তো এটা দিয়ে কিভাবে করা যায়, তো ভাবতে ভাবতে আমি ভাবলাম এটা দিয়ে ঝোল করে ফেলি। তো মাছগুলো আমি ভুনা করে নিচ্ছি পানি দিয়ে, মাছ দুটোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, তো কষিয়ে নেওয়ার পর এই যে দেখো, আমি এখন আরেকটু ঝোল দিয়ে দিব, দিয়ে এটা আরেকটু কষিয়ে নিব। তো আমি আরেকটু ঝোল দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিব। তো মাছ আসলে রান্নার সময় মাছ কষানোটা, মাছটাও অনেক ভালো লাগে, বা ভাজা মাছটা অনেকে করে, ওটাও অনেক ভালো লাগে। তো দেখো, আমি মাছ দুটোকে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। তো এখানে যে ঝোলটা আছে, এর ভিতরেই আমি সবজিগুলো দিয়ে নিব। দেখো, আমি বেগুন, আলু আর কাঁঠালের বীজ দিয়েছি কয়েকটা কেটে। তো এগুলো আমি মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এটাকে মিক্স করে নিয়ে আমি দেন ঢেকে একটু রান্না করব। তো এই পর্যায়ে এতে সামান্য একটু ঝোল দিয়ে দিতে হবে। আমি অল্প একটু ঝোল দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো ঢাকনা খুলে দেখো, এই পর্যায়ে এটা একটু সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ফাইনালি ঝোলের জন্য আমি এখানে পানি অ্যাড করে দিব, একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি অ্যাড করে দিব এখন। তো একটু নাড়াচাড়া করে তারপরে একটু ঝোলের পরিমাণ পানি দিয়ে তারপরে এটাকে রান্না করলে ব্যাস হয়ে যাবে। দেখো, এখন আমি ঝোলের পরিমাণটা দিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব। দেখো, আমার টেনশনে আমি রান্নাটা করছিলাম যদিও। তো দেখো, যাক, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ এখন হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। এই দেখো, আমার ফাইনাল লুকটা এমন হয়েছে।